রামগঞ্জ উপজেলার পৌর সোনাপুর বাজারে মসজিদের গল্লির পথটি দুই পাশে দখল করে রেখেছে কিছু অসাধু ব্যবসায়ী। বশির আহমেদ, রামগঞ্জ, লক্ষ্মীপুর প্রতিনিধি। বাজারের গল্লির পথটি দখল করে রাখায় তীব্র যানজট, মানুষের দুর্ভোগ এবং মানুষের হাঁটাচলা রাস্তাটি বন্ধ করে রাখেন। এতে সাধারণ পথচারী বলেন, এমনভাবে বাজারের গল্লির পথে দুর্ভোগ সৃষ্টি করে রেখেছে, রাস্তার ওপরে কাঁচামালের দোকান দিয়ে বসছে, তারা কারো কথাই শুনছে না। স্থানীয় ব্যবসায়ী বাবুল বণিক অভিযোগ করে বলেন, আমার দোকানের সামনে কাঁচামালের দোকান বসিয়ে আমার ব্যবসার প্রতিষ্ঠানের বাধা সৃষ্টি করেন। আমি দোকানে ঢুকতে পারছি না, দোকানদারি কিভাবে করব? একটি কাস্টমারও আসতে পারছে না। এই সোনাপুর বাজারের গল্লির পথ দিয়ে একটি রিক্সা চলাচল করতে পারছে না। এই কাঁচামালের ব্যবসা করে যাচ্ছে, মানুষ হাঁটার জায়গা নেই। রামগঞ্জ উপজেলার পৌরসভার সোনাপুর বাজারের ব্যবসায়ীরা বলেন, সোনাপুরের সরকারি মার্কেট থাকা সত্ত্বেও বাজারে না বসে রাস্তায় বসে মানুষের ভোগান্তির সৃষ্টি করে। বাজার এলাকায় কিছু প্রভাবশালী ব্যবসায়ীর দখলদারিত্ব ও জোরপূর্বক ফুটপাত দখল করার কারণে তীব্র যানজটের দৃশ্য দেখা গেছে। আমরা এর মধ্যে একটা দোকানদারি করে গলির মধ্যে সব দোকানদারি করতেছে, যে দোকানদারি আঙুল দিতেছে, হোল্ডিং দিয়ে আমরা এরা দিয়ে আমরা সব আমরা দিই। এটা আঙুল তো এগুলো দোকানের সময় কি অত্যাচার চলতেছে ভাই, দোকানের সময় কি অত্যাচার চলতেছে দেখেন। এই যে সরকারি রাস্তাগুলো দখল করে রাখছে, মানে রাস্তায় অনেক ক্ষতি, ক্ষতি। কিন্তু কার এটা প্রতিবাদ করে না। বাজার বাজার তো খালি আছে, খালি আছে। দিনের বেলায় ব্যস্ত সময়ে রাস্তার ওপর লোড আনলোড কার্যক্রম চালানোর কারণে স্থানীয়দের দুর্ভোগ আরো বেড়েছে। কাঁচা বাজার খুব মানে আমরা জায়গা পড়ে রয়েছে খালি, কিন্তু এখানে না বসে এরা রোডের মধ্যে বসে শৃঙ্খল করতেছে, এখানে মানুষ চলাচল করতে পারে না, একটা গাড়ি আইতে পারে না, কিছু না। এরা দিয়ে গেছে রোডের মধ্যে। এই যে দোকানটা দিছে, এই দোকান দিয়ে একটা লোক খাড়াইলে কিভাবে এই জায়গা দিয়ে লোক যায়? স্থানীয়দের অভিযোগ, পাশে অবৈধভাবে মালামাল রাখা, দোকানের সামনে বিভিন্ন মালামাল যানবাহন দাঁড় করানো এবং দিনের বেলায় বিভিন্ন যানবাহন থেকে মালামাল ওঠানামা করানোর ফলে প্রতিদিনই এ এলাকায় যানজট লেগে থাকে। এদিকে যানজটের ভিডিও ধারণ করতে গেলে স্থানীয় দুর্ভোগ সৃষ্টিকারী প্রভাবশালী ব্যবসায়ী প্রকাশ্য কিছুই বলতে চায় না। এ ঘটনায় এলাকাবাসী এবং সাধারণ ব্যবসায়ীরা বলেন, বাজারটি সরজমিনের তদন্ত করে মাননীয় উপজেলা প্রশাসক, নির্বাহী মহোদয়, পৌর প্রশাসনের দ্রুত প্রশাসনিক আইনগত হস্তক্ষেপ কামনা করেন। রাস্তার ওপর ভাসমান কাঁচা বাজার বসানো, দখলকৃত দোকান বন্ধ সহ শৃঙ্খলা ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন সাধারণ জনগণ। এটা তো ঠিক না, এটা জনমানুষের দুর্ভোগ এবং মনে করেন যাতায়াতের ব্যবস্থা খুবই খারাপ, যাতে মানুষের একটা লোক আসা যাওয়া করার কোনো ব্যবস্থা আর নাই। সরকারি জায়গা আছে কিন্তু ভাঙি দেখ না, সোনার বাজার সরকারি জায়গা আছে বহুত, কিন্তু ভাঙি দিলে সরকারি দন্দারাই হেন যাইব।